ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সম্ভবত 537, তাই না? কত? হ্যাঁ, 536-37 হবে পূর্বে, 536-37 বছর পূর্বে তিনি এই ধরাধামেতে নবদ্বীপ ধামকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছিলেন। কি কারণে তিনি এই জগতে আসলেন, কারণ কি? বহু গোস্বামীগণ বহু কারণ দেখিয়েছে, বহু ভাবে তারা দিগদর্শন করেছেন, কারণ দেখিয়েছেন। গৌণ কারণ এবং মুখ্য কারণ বলে দুইটি বিষয় আছে। মুখ্য কারণ যেটি, রাধা রানীর সে মাধুর্য মহিমা কি প্রকার, এগুলো হচ্ছে সব মুখ্য কারণ। রাধা রানী কৃষ্ণের নাম নিলে তার কি সুখ হতো, এগুলো মুখ্য কারণ। গৌণ কারণটা কি না, হরিনাম সংকীর্তন জগতে প্রচার, এটা হচ্ছে গৌণ কারণ। মুখ্য কারণ রাধারানীর প্রণয় মহিমা কি প্রকার, রাধারানী কৃষ্ণ নাম নিয়ে তার কি সুখ হতো, এবং বহু কারণ আছে। তথাপি আমরা কিছু বিষয় শ্রবণ করব। মহাপ্রভু অবতরণের পূর্বে শাস্ত্রে তো বহুভাবে ছিল ভক্তির কথা, হরিনামের কথা, হরিনাম সংকীর্তনের কথা, কিন্তু সেটা প্রচার ছিল না। বহুভাবে শাস্ত্রে আছে। মহাপ্রভু যদি না আসতো, এই রাধারানীর বিষয়ে আমরা কিছুই জানতে পারতাম না। ব্রজর যে বৈচিত্র্য, ব্রজ ধামের বলেন, ব্রজের মহিমা, এবং ব্রজবাসীদের, ব্রজের বৃক্ষলতা আদি বৃন্দাবনের মহিমা আমরা কিছু অবগত হতে পারতাম না মহাপ্রভু যদি না আসতো। এই হচ্ছে মহাপ্রভুর করুণা। এর জন্য মহাপ্রভুকে বলা হয় করুণার অবতার। এরকম করুণাময় ঠাকুর আর কোনো কালে না এসেছে, না আসে। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম প্রচার, এমন গৌরাঙ্গ বিনা নাহি আর। জগতে বহু অবতার এসেছে, কিন্তু এরকম প্রেমাবতার, করুণা অবতার জগতেই প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু আসার পূর্বে এই নবদ্বীপ ধামেতে, নবদ্বীপ ধামে কেন, পুরো ভারতে সব বড় বড় দেব দেবী আদি মূর্তি বানিয়ে সব পুজো করতো। এখনো নবদ্বীপে যাবেন এই রাসের সময়, দেখবেন কি বড় বড় সব মূর্তি বানায় তারা। হ্যাঁ, সেই 25 ফুট, কেউ আবার 30 ফুট, সে তারে ঠেকে যায় ভাসানের সময়, ওই তার গুণ আবার কাটতে হয়, শয়ে শয়ে সব পুজো হয়। রাসের কথা বলছি, রাসের মানে। আর মহাপ্রভুর পূর্বে তাহলে কি হতো, এখনই এই অবস্থা। হ্যাঁ, নানান দেবদেবীর উপাসনা নিয়েই সব মানুষ থাকতেন। আদৌ ভগবান কে, হ্যাঁ, ভগবানের স্বরূপ কি, ভগবানের সেবা পূজা কি, হ্যাঁ, এইসব বিষয়ে কোনো মানুষ অবগত ছিলেন না। কালী ভগবান, কেউ বলতো দুর্গা ভগবান, হ্যাঁ, কেউ বলতো শিব ভগবান, কেউ ইন্দ্র, কেউ বলছে সূর্য, নানান মুনির নানান মত। কিন্তু আদৌ যে ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ,
এই বিষয়ে শাস্ত্র থাকলেও মানুষ এই বিষয়ে অবগত ছিলেন না। অবগত ছিলেন। মহাপ্রভু আসলেন, এসে তিনি এই নবদ্বীপের ধামে গৃহস্থ লীলা করলেন। তিনি 48 বছর জগতে ছিলেন, 24 বছর তিনি গৃহস্থ লীলা করলেন, আর 24 বছর তিনি সন্ন্যাস লীলা করলেন। সন্ন্যাস 24 বছর সন্ন্যাস লীলার মধ্যে 6 বছর তিনি প্রচারও করেছিলেন। দক্ষিণ ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত এবং তার পার্ষদের দ্বারায়, এই ষট গোস্বামীর দ্বারায়, আরো বহু গোস্বামীদের দ্বারায় পুরো ভারতবর্ষ, কেন ভারতবর্ষ ব্যতীত আরো বহু তিনি প্রচার করেছিলেন। অখণ্ড ভারত যখন ছিলেন, সেখানে আফগানিস্তানও ছিল, পাকিস্তানও ছিল, মায়ানমার, বাংলাদেশ। হ্যাঁ, ভারত এখন তো অর্ধ হয়ে গেছে। ভারতের যে সীমারেখা, এখন সেই ভারত নেই, এখন ভারত অর্ধ হয়ে গেছে। নেপালও ছিল, শ্রীলঙ্কা পর্যন্ত শোনা যায়। এই সব সমস্ত ভারতবর্ষে চৈতন্য চরিতামৃততে আছে। এই মহাপ্রভু নিজেও প্রচার করেছিলেন এবং তার পার্ষদগণের দ্বারায় তিনি এই প্রচার করেছিলেন। ভগবানের সেবা পূজা, ভগবানের নাম সংকীর্তন আদি এই বিষয়ে তিনি সমস্ত জগৎ জীবকে তিনি জানিয়েছিলেন। এর জন্য মহাপ্রভুর মতো আর করুণার অবতার নাই। দূরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া হৃদয়ে শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। কিরকম করুণার অবতার! দূরমতি অতি, হ্যাঁ, যার মতি ঠিক নেই, তার প্রমাণ কোথায়? এই জগাই মাধাইয়ের মতো। এত দুরাচারী ছিল। কিরকম দুরাচারী ছিল? যম মহারাজ জিজ্ঞাসা করছে চিত্রগুপ্তকে, এই জগাই মাধাই কিরকম পাপী ছিল বলো তো একবার। হ্যাঁ, বলছে প্রভু শুনে কি হবে? যম মহারাজকে বলছেন চিত্রগুপ্ত, শুনে কি হবে? ও তো মহাপ্রভু সব কাগজে আমি যা লিখেছিলাম না, ও সব কালি সব মুছে দিয়েছে, এখন পেজ পুরো সাদা হয়ে রয়েছে। আমি কিভাবে আপনাকে বলবো? বলে তথাপি তুমি তো লিখেছিলে, তোমার তো একটা অনুমান তো আছে, বলো দেখি। তখন চিত্রগুপ্ত বলছেন, 1 লাখ কায়স্থ, কায়স্থ মানে কর্মচারী, 1 লাখ কর্মচারী যদি 1 মাস ধরে রাত দিন যদি পড়ে, তথাপি পাপের খোদন শেষ হবে না। আশ্চর্য! দেখে, তার মানে কত বড় পাপী ছিল, কত বড় দূরমতিরা ছিলেন এই জগাই মাধাই। আর মহাপ্রভু কি করলেন? নিত্যানন্দ প্রভু কি করলেন? প্রাণে মারলেন না। পতিত পাষণ্ডী, এরকম পতিত ব্যক্তি জগতে ছিল না জগাই মাধাইয়ের মধ্যে, জগাই মাধাইয়ের মতো। এরকম কোনো পাপ নাই যে তারা করেনি এই জগাই মাধাই। পতিত পাষণ্ডী। আর পাষণ্ডী, পাষণ্ডী মানে অতি অত্যাচারী। তাদের হৃদয় পাষণ্ড হয়েছিল, যেমন পাথর যেরকম গলে না, তাদের হৃদয় এরকম ছিল, পতিত পাষণ্ডী। মহাপ্রভু কি করলেন? ওই প্রকার ব্যক্তিকেও মারলেন না। অন্য অন্য যুগে তিনি বহু অসুর দমন করেছেন, বহু দৈত্য দমন করেছেন, কিন্তু এই অবতারে কাক্য মারলেন না। হরি নাম দিয়া হৃদয়ে শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। নিতাই গৌর প্রেমানন্দে। তিনি কিভাবে তাদের চিকিৎসা করলেন? কিভাবে চিকিৎসা করলেন? না, হরিনাম দিয়ে তাদের হৃদয়টাকে পরিবর্তন করে দিলেন, হৃদয় শোধন করে দিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দেখালেন যে হরিনামের দ্বারা কি না হতে পারে। এরকম মহা ভয়ঙ্কর পাপী যে জগাই মাধাইয়ের নাম শুনলে তদনীন্তনকালে রাজা থরথর করে কাঁপত। ওই নবদ্বীপে যে শাসনে ছিলেন, সেই সময় মুসলিম পিরিয়ড ছিল। জগাই মাধাইকে কিন্তু সাহায্য করতে পারতেন না। জগাই মাধাই এরকম তারা ছিলেন। মানুষ জগাই মাধাই যেই রাস্তায় বসে থাকতেন, মানুষ অন্য রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে যেতেন না।
অন্য রাস্তা দিয়ে যেতেন। তো মহাপ্রভু একসময় হরিদাস ঠাকুরকে আর নিত্যানন্দ প্রভুকে পাঠালেন, যাও, বললেন প্রত্যেকটি ঘরে যাবে, কোনো ঘর বাদ দেবে না। কি করতে যাবে না, এই কৃষ্ণ নাম দিতে, দান করতে। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা করবে, কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। যাই হোক, আমার এখন মনে আসছে না। এইটা ছাড়া আর অন্য কিছু বলবে না, এই কথাই তোমরা বলবে, আর অন্য কিছু ভিক্ষা করবে না, এই কৃষ্ণ তো ভিক্ষা তোমরা চেয়ে আনবে। আর তারা দুজন গেলেন, আর জগাই মাধাই সেই রাস্তায় ছিলেন। তারা খুব ঘোড়া ভর্তি করে করে সব মদ খাচ্ছে। তখনকার দিন, ততদিনকার সেই ঘোড়া কি, মদের ঘোড়া, এইরকম বড় বড় ঘোড়া দেখবেন, নবদ্বীপে যাবেন, হ্যাঁ, হাঁড়ি, দেখবেন সব ফটো দেওয়া রয়েছে দেয়ালে, হ্যাঁ, ওই সব খাচ্ছে, সুরা পান করছে, মদ পান করছে। আর নিত্যানন্দ প্রভু, তিনি তো অবধূত ভলায় তাকে, হ্যাঁ, তিনি ঠিক করলেন প্রথমে এদেরকে উদ্ধার করুন। দেখেন, উদ্ধারের লোক আর পেলেন না, ওই জগাই মাথাইকে প্রথমেই ধরেছে, বলে এদের দুজনকে প্রথমে উদ্ধার করবো। কেন, এদেরকে যদি ঠিক করতে পারি, এদের তখন মানুষ আশ্চর্য হয়ে যাবে, মানুষ ভাববেন জগাই মাথাইয়ের মতো লোক হরিনাম করছে, তাহলে আমরা কেন করব না। ওই নিত্যানন্দ প্রভু তাদেরকে ওই হরিনাম বলাতে গেলেন, আর তারা চটে গেলেন, কে রে তুই, হ্যাঁ, তোর এত বড় সাহস, ওই তারা করলেন। আর মাতাল থেকে কে না ভয় পায়, দুজনেই দৌড় মারলেন, হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু দৌড় মারলেন। সেদিনকে তো জগাই মাথাই আর ধরতে পারলেন না। আবার একদিন তারা ওই প্রচার করতে করতে ওই জগাই মাথাই দেখছেন আবার ওই অবস্থায়, তারা রাস্তায় বসে বসে আর খুব সুরা পান করছে, মদ পান করছে। আর গিয়ে সেখানে আবার বললেন, হে জগাই, হে মাদাই, হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বল। বলে আমাদের শিক্ষা দিচ্ছিস, তোর এত বড় সাহস, হ্যাঁ। সেই এবার তো তাড়া করেছে, এবারে হরিদাস ঠাকুরের লাগাল পায়নি, নিত্যানন্দ প্রভুকে ধরেছে, হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর মাথায় ওই মারলেন ঘোড়া। মেরেছিস কলসির কানা, তা বলে তুই প্রেম দেবো না, হ্যাঁ, ভালো করেছিস মেরেছিস, কিন্তু একবার তো হরিনাম বল। রক্ত ঝরঝর করে বেরিয়ে যাচ্ছে মাথার থেকে, সারা বস্ত্র শরীর রক্তে রক্তিত হয়ে গেছে। ঠিক আছে, ভালো করেছিস মেরেছিস, একবার তো হরিনাম বল। আবার মারতে যাচ্ছে। তখন জগাই বললেন, না, এটা ঠিক হচ্ছে না, তুমি আর মেরো না। জগাইকে বারণ করলেন। আর নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর সেই গিয়ে খবর দিলেন চৈতন্য মহাপ্রভুকে, আরো ভক্তদেরকে সব নিয়ে আসলেন। চৈতন্য মহাপ্রভু তো অস্ত্র ধারণ করলেন, চক্রকে চক্র চক্র বলে ডাকলেন, এই জগাই মাদাইকে রাখবো না। এত বড় সাহস, নিত্যানন্দ প্রভুর শরীরে আঘাত করেছে। নিত্যানন্দ প্রভু আর আমার শরীরের মধ্যে ভেদ কি, যেই নিত্যানন্দ সেই মহাপ্রভু, যেই মহাপ্রভু সেই নিত্যানন্দ। নিত্যানন্দ শরীরে আঘাত করা মানে আমার শরীরে আঘাত করা। চক্র, আর চক্র এসেও গেছে আকাশে, ঘুরছে বনবান বনবান করে, সব দর্শন করছে। তখন নিত্যানন্দ প্রভুর করুণা কি, মহাপ্রভুকে বলেন, এ কি করছেন আপনি, আপনি তো প্রতিজ্ঞা করে এসেছেন এই অবতারে কাকু প্রাণে মারবেন না, হ্যাঁ, হরিনাম দিয়ে সবার হৃদয়ে শোধন করবেন, আর এই চক্রের কাজ কি এই অবতারে। আর জগাই মাধাও সেই দৃশ্য দেখছে। হ্যাঁ, এরকম ভাবে নিত্যানন্দ প্রভু যখন বললেন, তখন মহাপ্রভু আবার সেই চক্রকে ফিরিয়ে দিলেন। দেখেন, এই দেখে সেই জগাই মহাপ্রভুর চরণে পড়লেন। বাবা তো সাধারণ নয়, আমরা যে নিমাই মনে করতাম, এ তো সেই তো সাক্ষাৎ ভগবান, এ তো নিমাই রূপে এসেছে, মাত্র লীলা করছেন। তিনি বুঝতে পারলেন জগাই, হ্যাঁ, মহাপ্রভুর চরণে ক্ষমা প্রার্থনা করলেন। মহাপ্রভু বললেন, আমি ক্ষমা করবার কে, তুমি যাকে আঘাত করেছো সে যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে।
হ্যাঁ, যাকে তোমরা মেরেছো সে নিত্যানন্দ প্রভু বলছে, প্রভু আমি এদের ক্ষমা করেই দিয়েছি, আমি এদের দোষ নিই। এই দেখে মাদায়েরও ওই পাষণ্ড হৃদয় তারও গলে গেল। হ্যাঁ, বলে আমরা দুজনে একসাথে পাপ করেছি আর এ উদ্ধার হবে, আমি হব না? সে আবার নিত্যানন্দ প্রভুর চরণে পড়াতে তখন এদের দুজনকে ক্ষমা করে দিলেন। দেখেন, তো মহাপ্রভু বললেন, নিত্যানন্দ প্রভু বললেন, জগাই মাধাই আর না করিস পাপ। জগাই মাধাই বলে, আর না রে বাপ। হে জগাই মাধাই, যা পাপ করেছিস করেছিস, আর কিন্তু পাপ করবি না। হ্যাঁ, তাহলে তোদেরকে আমি ঠিক ব্যবস্থা করে দেবো। বলছে জগাই মাধাই বলে, আর না রে বাপ, আর পাপ করব না। দেখেন, এই মহাপ্রভুর লীলার প্রথম প্রচারক এই চৈতন্য ভাগবতে পড়বেন এই জগাই মাধাই, প্রথম প্রচারক মহাপ্রভুর লীলার, নিত্যানন্দ প্রভুর লীলার। এরা প্রথমে পরম বৈষ্ণব হয়ে গেলেন এই জগাই আর মাধাই। হরি নাম দিয়া হৃদয়ে সদিল, যাচি গিয়া ঘরে ঘরে। এই প্রকার মহাপ্রভু তিনি আরো বহু, এই চাপাল গোপাল এও তো কালী ভক্ত ছিলেন, কালী সেবা পূজা নিয়েই থাকতেন। হ্যাঁ, কৃষ্ণকে তুচ্ছ জ্ঞান করতেন। এই চাপাল গোপালের কথাও আপনারা শ্রবণ করেছেন। চাপাল গোপাল কিরকম পাপী ছিলেন, চাপাল গোপালের মতো ব্যক্তিকে উদ্ধার করলেন। আরো বহু মহাপ্রভুর লীলায় চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এই দুইটি গ্রন্থ বিশেষভাবে আপনারা পড়বেন। চৈতন্য ভাগবতটা প্রথম পড়বেন। চৈতন্য ভাগবতে শেষের দিকে সন্ন্যাস গ্রহণ করছে। চৈতন্য ভাগবতে পুরোটাই গৃহস্থ লীলা। গৃহস্থ ব্যক্তির কি কর্তব্য, কি করণীয়, এই চৈতন্য ভাগবত পড়লে সব জানা যাবে। আর গৃহত্যাগী ব্যক্তির কি কর্তব্য, কি করণীয়, কি আচার আচরণ করতে হবে, কি সদাচার পালন করতে হবে, সেইটা আপনারা চৈতন্য চরিতামৃততে পাবেন। তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে মহাপ্রভু দেখিয়ে গেছেন। মহাপ্রভু প্রত্যহ গঙ্গা পূজা করতেন। গঙ্গা পূজা, গঙ্গা স্নান আদি, তারপরে তুলসী পূজা করতেন, তারপরে ঘরেতে রাধা কৃষ্ণর সেবা করতেন। আর গৃহস্থ ব্যক্তির কি কর্তব্য মহাপ্রভুর লীলা পড়লেই জানতে পারবেন। আমরা তো সবই করছি কিন্তু এইগুলো করছি না। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিতেছে রৌরবে পরিমজে। চারটি বর্ণ, চারটি আশ্রমকে কৃষ্ণর কথা বলা হচ্ছে, কৃষ্ণ ভজন করার কথা, কৃষ্ণ সেবা পূজা আদির কথা বলা হচ্ছে। নিজ নিজ বর্ণে নিজে নিজে আশ্রমে থাকলেন, সবার সবার কর্তব্য পালন করলেন, কিন্তু কৃষ্ণ আরাধনা করলেন না, বলছেন তাকে নরকে যেতে হবে। গৃহস্থ ব্যক্তির তাদের কি কর্তব্য, সংসারেতে কি করণীয়, গৃহস্থ ব্যক্তির তাদের কর্তব্যটা কি? যদি প্রশ্ন করা হয় প্রথমেই বলবেন, হ্যাঁ গৃহস্থ ব্যক্তির আর কি কর্তব্য হতে পারে? হ্যাঁ, গৃহের সেবা, মাতা পিতার সেবা, পুত্র পরিবার স্ত্রীর সেবা, তাদের পুত্র পরিবার লালন পালন, হ্যাঁ একটা গৃহস্থ ব্যক্তির এই কর্তব্য। একটু সমাজের সেবা, এই হচ্ছে গৃহস্থ ব্যক্তির কর্তব্য। তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত কর্ম করলেন, কর্তব্য পালন করলেন, মাতা পিতার সেবা করলেন, পুত্র পরিবার আদি স্ত্রী যা ছিলেন সব সেবা করলেন, কিন্তু কৃষ্ণ আরাধনা করলেন না, ব্যাস তাকে নরকে যেতে হবে। ব্রহ্মচারী, ব্রহ্মচারীর কি কর্তব্য, কি কর্ম? ব্রহ্মচারী তিনি গুরু কুলেতে থাকবেন, 12 বছর তো থাকতেই হবে, গুরু সেবা করতে হবে, আশ্রমের সেবা করতে হবে, গো সেবা করতে হবে,
এবং আশ্রমে যেই অতিথি আসবে সেই অতিথি সেবা করতে হবে, ভিক্ষা করে জীবনযাপন করতে হবে। এই হচ্ছে ব্রহ্মচারী। আর ব্রহ্ম চিন্তন করতে হবে, ভগবানের চিন্তন, ভগবানের সেবা পূজা আদি। এই হচ্ছে ব্রহ্মচারীর কর্তব্য কর্ম। তিনি সব কিছু করলেন, করে যদি ব্রহ্মচারী ওই কৃষ্ণ সেবা থেকে বিমুখ হলেন, হ্যাঁ, কৃষ্ণ সেবা পূজা আদি কিছু করলেন না, বলছেন তারও সদ্গতি হবে না। ব্রহ্মচারী বানপ্রস্থি 50 ঊর্ধ্বং বনং ব্রজেত। 50 বছর যখনই হয়ে গেল, সমস্ত গৃহস্থ ব্যক্তি, পূর্বেতে দেখবেন সমস্ত শাস্ত্রতে পড়বেন, 50 যখনই পেরিয়ে গেল, পুত্র সন্তান আদি যারা আছে তাদের ওপর গৃহস্থের দায় দায়িত্ব দিয়ে সব বানপ্রস্থে যেতেন। বানপ্রস্থ মানে বনে চলে যেতেন স্ত্রী, গিয়ে সেখানে ভগবানের আরাধনা করে ভগবানকে লাভ করতেন। কেন? সংসারেতে সাধন ভজন খুব কম হয়ে থাকে, সংসারে নানান প্রকার একটা প্রতিকূল ব্যবস্থা, সেখানে হরিভজন ঠিক ঠিক হয় না। এর জন্য সনাতন ধর্মতে এরকম কথা আছে, বানপ্রস্থ যেতে হবে। দেখেন না, পঞ্চপাণ্ডব গেলেন, এই পঞ্চপাণ্ডবের পিতা পাণ্ডু, পাণ্ডুর সাথে তার 2 স্ত্রী মান্ডবী আর কুন্তি গেলেন। ধৃতরাষ্ট্র গেলেন যখন, তার স্ত্রীকে নিয়ে, গান্ধারীকে নিয়ে গেলেন। হ্যাঁ, এরকম সবাই এই ধর্ম, সনাতন ধর্ম ঠিক পালন করতেন, কিন্তু এখন সেইগুলো জগতে সেটাকে কেউ ফলো করছে না। তথাপি গৃহত্যাগ করতে হবে না, যেখানে আছেন সেখানে থেকেই আপনারা কৃষ্ণ আরাধনা করেন। বানপ্রস্থ যেতে হবে না, সেরকম আপনার সুযোগ সুবিধা নাই, আপনি গৃহেতে থেকেই বানপ্রস্থী জীবন আচরণ করেন। বানপ্রস্থী জীবন, বনে গিয়ে কৃষ্ণ আরাধনা করবেন একান্ত মনে, হ্যাঁ, সেটা ঘরে করেন, বনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর বলছেন সন্ন্যাসী। সন্ন্যাসীর কর্তব্য কর্ম কি? তিনি সর্বত্যাগী হবেন, আপন নিজের বলতে কিছু রাখবেন না। এই সন্ন্যাসী সর্বত্যাগী, সর্বপ্রকারের ন্যাস, পুত্র পরিবার আদি, জায়গা জমি বাড়ি যাই বলেন না কেন, সে কিছু রাখবেন না, সমস্ত কিছু ত্যাগ করবেন। যিনি সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত হবেন, এইসব দীক্ষিত হওয়ার পরেও যদি সে কৃষ্ণ আরাধনা না করলো, বলছেন সেই সন্ন্যাসী সর্বত্যাগী হলেও হবে কি, তাকে নরকে যেতে হবে যদি কৃষ্ণ আরাধনা না করে। এই প্রকার ব্রাহ্মণ, ব্রাহ্মণ তার 12টি গুণেতে ভূষিত ব্রাহ্মণ, সত্য, দয়া, দান, অহিংসা, এই প্রকার ব্রাহ্মণের যে 12টি গুণ, শাস্ত্র অধ্যয়ন, সমাজের সেবা, এই প্রকার তিনি সব কিছু করলেন ব্রাহ্মণ, কিন্তু কৃষ্ণ আরাধনা করলেন না, বলে তাকেও যেতে হবে নরকে। ক্ষত্রিয়, তিনি দেশের সেবা প্রচুর ভাবে করলেন, প্রচুর দেশের সেবা করলেন, সমাজের সেবা করলেন ক্ষত্রিয়, কিন্তু কৃষ্ণ আরাধনা করলেন না, তাকেও বলছে নরকে যেতে হবে। বৈশ্য, 4টি আশ্রমের মধ্যে বৈশ্য, বৈশ্য ব্যবসা বাণিজ্য আদি, হ্যাঁ, এবং বৈশ্যর যে কর্ম কর্তব্য আদি, এইসব ব্যবসা বাণিজ্য আদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সব করলেন, হ্যাঁ, করার পরেও কৃষ্ণ আরাধনা করলেন না, তাকে নরকে যেতে হবে। এবং শূদ্র, যিনি 3টি বর্ণের সেবা করেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যর সেবা করেন, তাকে বলা হয় শূদ্র। সেই শূদ্রও বলছে, তাকেও বলছে কৃষ্ণ আরাধনার কথা। তো বললেন 4ই বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিতেছে রৌরব পরিমজে। তার নিজ নিজ কর্ম করেও তাকে রৌরবে যেতে হবে, রৌরব মানে নরকে যেতে হবে। কাকেও ছাড়লেন না শাস্ত্র। এর জন্য আমাদের যেই যেই আশ্রমে আমরা আছি, যেই যেই বর্ণেতে আছি, আমাদের সেখান থেকেই কৃষ্ণ আরাধনা করতে হবে। কৃষ্ণ আরাধনাটা মুখ্য, আর কিন্তু সব গৌণ।
কিন্তু আমাদের কাছে এখন কি প্রকার ব্যবস্থা এসে গেছে না, কৃষ্ণ আরাধনাটা গৌণ হয়ে গেছে আর সবকিছুটা মুখ্য হয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণ আরাধনাটাকে ছেড়ে আমরা সবকিছু করছি। মনুষ্য জীবনের প্রথম কর্তব্যই হচ্ছে ঈশ্বর আরাধনা। এর থেকে বড় কর্তব্য আমাদের আর নাই। সকল জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হইয়ায়। সকল জন্মে আমরা মাতা পিতা লাভ করি। আমাদের যত জন্ম হয়েছে পূর্বে আমাদের মাতা পিতা ছিল, সকল জন্মে মাতা পিতা সবে পায়। মাতা পিতার সেবা অবশ্য করতে হবে। মাতা পিতার সেবা মানে করবেন না এরকম শাস্ত্র বলেননি কোনো জায়গায়, মাতা পিতার সেবা করতেই হবে। কিন্তু যে পরম মাতা পরম পিতা কে? ভগবান শ্রীকৃষ্ণ। তার সেবা বাদ দিয়ে না। গান্ধারী বললেন না, তমেব মাতা চা পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব দ্রবিণম, তমেব বিদ্যা, তমেব সর্বম মম দেব দেব। হে কৃষ্ণ, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু বান্ধব, তুমি সখা। দ্রবিণম, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডতে সব তোমারই রূপ। তমেব সর্বম মম দেব দেব, আর তুমি হচ্ছে আমার দেবতা, তুমি হচ্ছে আমার ভগবান। দেখেন গান্ধারী বললেন। তাহলে শাস্ত্রতে এরকম ভুরি ভুরি কথা আছে। আমাদের আসল মাতা আসল পিতা কে? সেই পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার থেকে ব্রহ্মা আবির্ভূত হলেন, ব্রহ্মাও আবির্ভূত হলেন। দেখেন, তাকে বাদ দিয়ে সেই পরম পিতা গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে আমরা বলতে নেই এই জগতের নশ্বর মাতা পিতা, যারা থাকবে না চিরকাল। হ্যাঁ, আমরা মনে করি সেই মাতা পিতার সেবা করলেই ভগবানকে লাভ করা যাবে। কিন্তু মাতা পিতার সেবা করলে সে কি গতি লাভ হোক, কি গতি লাভ করবে? তাই ভগবান তিনি গীতার মধ্যে বলছেন, জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতৃর্যা, ভূতানি জানতি ভূতের্যা, মদ ভক্তি জাজি নাপি মাম। যারা দেবতাদের আরাধনা করে, দেবতাদের উপাসনা করছেন, তারা দেবলোকে যাবে। নানান প্রকার দেবদেবীর আরাধনা করে না, বলছেন তারা দেবলোকে যাবে। পিতৃ জানতেন পিতৃজা, যারা মাতা পিতার সেবা পূজা করে, মাতা পিতার আরাধনা করে, তারা পিতৃলোক যাবে। দেখেন ভগবান কত সুন্দর আমাদেরকে বলে দিলেন। মাতা পিতার সেবা করলেই যে ভগবানকে পাওয়া যাবে এ নয়। মাতা পিতার সেবা, মাতা পিতার পূজা আদি করলে তারা পিতৃলোক বলে একটি জায়গা আছে, সেই লোকে যাবে। পিতা যেখানে অবস্থান করেন পিতৃলোকরা, সেখানে তাদের গতি হবে। আর ভূতানি জানতি ভূতের্যা, যারা ভূত প্রেত আদি এইসব যক্ষ রাক্ষস আদি এদের পূজা আদি করছেন, শক্তি উপাসনায় বেশি দেখবেন যারা শিব কালী দুর্গা আদি উপাসনা করেন না, এই তাদের মধ্যে এই একটা উপাসনা আছে তামসিক উপাসনা। উপাসনা তিন প্রকার আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। হ্যাঁ, সাত্ত্বিক উপাসনা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু। আর রাজসিক তামসনা, রাজসিক উপাসনা, রাজসিক উপাসনা যক্ষ গান্ধর্ব আদি, যা হোক এনাদের স্থান তারা লাভ করবে। আর তামসিক আরাধনা, এই তামসিক আরাধনা, এই বলি দেওয়া, মাকে বলি দিয়ে মাকে একটা, এখন কোন মা সন্তানকে খায়? কালী মা কি সন্তান খায় নাকি? ও এক সময় দেশকে রক্ষা করবার জন্য, হ্যাঁ, তিনি ওই রূপ ধারণ করেছিলেন। তিনি উগ্র হয়ে গেছিলেন, মাতা কালী, কালী রূপ ধারণ করেন। মাতা বৈষ্ণবী, হ্যাঁ, সে কি আবার তার সন্তান খায় নাকি? খায় না। কিন্তু তিনি এই দেশকে রক্ষা করবার জন্য, হ্যাঁ, এই সমাজকে রক্ষা করবার জন্য, হ্যাঁ, তিনি এরকম উগ্র রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ, সেই সময় তিনি সব খেয়েছিলেন। তা বলে কি মাতা সব সময় খাবেন?
এরকম ভাবে এই বলি মাকে ছড়ায়। হ্যাঁ, তারপর এরকম মা ভয়ঙ্কর ভয়ঙ্কর যাগযজ্ঞ করে সেখান থেকে ভূত প্রেতকে সৃষ্টি করে, তাই তো? এইসব চুপ করে, এই হচ্ছে তামসিক আরাধনা। যারা এই তামসিক আরাধনা করে, হ্যাঁ, তারা ওই ভূত প্রেত জনিতে গিয়ে পড়বে, তামসিক আরাধনা যারা। কিন্তু ভগবান বলছে যারা আমার আরাধনা উপাসনা করে সে আমাকে প্রাপ্ত হবে, আমার লোকে আসবে। দেখেন কত সুন্দর কথা ভগবান বলেছে। এর জন্য যে যেই সমস্ত দেবদেবীর উপাসনা করলে যে ভগবানকে লাভ করবে তা নয়। কর্মজ্ঞান যোগ বহু উপাসনা এই জগতে আছে, কিন্তু ভক্তি সব থেকে স্বতন্ত্র, ভক্তি সেই সব থেকে আলাদা, ভক্তির বিষয়টি আলাদা। একমাত্র ভক্তি শব্দটি ভগবানেতেই তাৎপর্য, ভগবানের সেবা পূজা আদি সেখানেতেই তাৎপর্য। এর জন্য আমাদেরকে এই প্রকার কৃষ্ণ আরাধনা করতে হবে। আমাদের চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিতেছে রৌরবে পরিমজে। চারটি বর্ণ চারটি আশ্রমকেই এই কৃষ্ণ ভজন করার কথা শাস্ত্র, ভুরি ভুরি শাস্ত্রতে, সমস্ত শাস্ত্রতে বর্ণন করা আছে, কাকেও বাদ দিলেন না। কি করতে হবে? কৃষ্ণ আরাধনাটা যে যেখানে আছেন সেখান থেকেই মনুষ্য জীবনের কর্তব্য যে একমাত্র কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ উপাসনা। যখনই আমরা জানতে পারলাম, ব্যাস সেখান থেকেই আমাদের শুরু করে দিতে হবে। গুরু আশ্রয় করে, যদি গুরুচরণ আশ্রয় করলে অতি উত্তম। গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ আরাধনার কথা বলা আছে। এখন অনেকের সেই স্থিতি আসেনি, আসছে না, কিভাবে এখন প্রসাদ ভোজী হব, সংসারে নানান প্রকার একটা সমস্যা আছে, অনুকূল নাই, এখন প্রতিকূল। তথাপি যতটা পারবেন ততটা করবেন, আস্তে আস্তে ভগবানের দিকে এগোতে হবে। তো হ্যাঁ, 10টি ধাপ আছে, আর প্রথম ধাপটিকে তো প্রথমে অবলম্বন করতে হবে। হ্যাঁ, 10টি ধাপ আমাদেরকে যেতে হবে, ঠিক কথা, সে গোলক বৃন্দাবন আদি। তা প্রথম ধাপটি তো প্রথম অবলম্বন করতে হবে। কি করতে হবে? না, একটু ভগবানকে দিয়ে খেতে হবে, যাই পান না কেন, পেঁয়াজ রসুন মাছ মাংস আদি এগুলো একটুখানি বর্জন করলে ভালো, এগুলোর দ্বারা। হ্যাঁ, কিন্তু এইসব ভগবানেরও গ্রাহ্য নয়। এই মহারাজ বললেন এগুলো মানুষেরও খাবার নয়। এখন মানুষ পশুদের খাবারও খেয়ে নিচ্ছে, হ্যাঁ, এটা ঠিক না। একটু সদাচারী হয়ে, শুদ্ধাচারী হয়ে যা খেলেন একটু ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানকে অর্পণ করে পেতে হবে। ভগবানকে কেন্দ্র করে সংসারে থাকতে হবে। বাজারে যাচ্ছি, নিজের উদর ভরণের জন্য বাজারে যাচ্ছি, তাই তো? এই চুপ, বাজারে যাচ্ছি ভগবানের জন্য বাজারে যেতে হবে। রন্ধন করছি ভগবানের জন্য রন্ধন করতে হবে। খেতি করছি ভগবানের জন্য খেতি করতে হবে। সমস্ত কিছু কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করতে হবে। বাজার যাচ্ছি এই আমার সন্তান পুত্র পরিবার আমার ঘরের জন্য তারা পাবে, হ্যাঁ। তারপর খেতি করছি ধন দৌলত আদি কামাবো, আমার সংসার সুখী থাকবে। এইগুলো কিন্তু মূঢ় বুদ্ধি, শাস্ত্রে বলছে এই বুদ্ধিটা ঠিক না। যাহা কিছু করো ভগবানকে কেন্দ্রভূত করে করতে হবে, তাহলে কি হবে, আমাদের আর পাপের ভাগী হতে হবে না। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অনাচার আদি ছেড়ে কৃষ্ণের সংসারটা করতে হবে। অনাচার আমাদের আচার আচরণ ঠিক নয়, এসব আচার আচরণকে একটু পবিত্র করতে হবে। কিভাবে পবিত্র করতে হবে? নিরামিষ খেতে হবে, একটু কেউ আবার নেশা করে, এসব অনাচার, এটা ঠিক নয়, নেশাগুলোকে বাদ দিতে হবে। খান পান আদি একটু পবিত্র করতে হবে।
নানান প্রকার অনাচার আছে, কেউ জুয়া খেলে, কেউ অসৎসঙ্গ করে, হ্যাঁ, নানান প্রকার অনাচার আমাদের মধ্যে আছে। এইগুলোকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে। একবারে না পারুক, এর দিকে টার্গেট রাখতে হবে, আস্তে আস্তে অনাচারগুলো ছেড়ে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। দেখেন মহাপ্রভুর কত বড় কৃপা। মহাপ্রভুর বিষয়টা আমরা শ্রবণ করছিলাম, মহাপ্রভুর কত বড় কৃপা। তিনি সমস্ত বহির্মুখ জীবকে কৃষ্ণ উন্মুখ করান। এমনকি মানুষকে তো ছেড়ে দেন, জীব জন্তু থেকে নিয়ে, বৃক্ষলতা থেকে নিয়ে, পাহাড় পর্বত থেকে নিয়ে যত জীব আছে সবকে প্রেমেতে নাচালেন। এর জন্য এই প্রকার লীলা পূর্বে আর কেউ কোনো অবতার করেনি, যেটা মহাপ্রভু করলেন। ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন বৃন্দাবন যাচ্ছিলেন, সেখানে সমস্ত জীব জন্তুকে কৃষ্ণ প্রেম দিয়ে দান করলেন, দেখালেন সমস্ত জীবের মধ্যে প্রেম আছে। এই তত্ত্বটা তিনি উজাগার করলেন। সমস্ত জীব আপন আপন কর্ম ফলে নানান জনি প্রাপ্ত করে আছে, নানান জনিতে তারা আছে, কিন্তু সেই সব জীবের মধ্যে, জীব তত্ত্ব যত আছে, জীবের মধ্যে প্রেম আছে। কেউ কোনো জীব হিংসক নয়, কিন্তু তার এরকম কর্মফল প্রভাব, কর্মফল যে বলে না, যে যেরকম কর্ম করে তাকে তার ফল ভোগ করতে হয়। হ্যাঁ, কেউ সর্পজনিতে আছে, কেউ ব্যাঘ্র জনিতে আছে, কেউ সিংহ হয়ে রয়েছে, কেউ হাতি হয়ে রয়েছে, কেউ মশা হয়ে রয়েছে। যে যেরকম কর্ম করেছে সে সেরকম জনি প্রাপ্ত হয়েছে। তা মহাপ্রভু কি করলেন? কেউ বৃক্ষ হয়ে রয়েছে, লতা বৃক্ষ রূপে রয়েছে। সমস্ত জীবকে তিনি কৃষ্ণ প্রেম দিলেন, সবাইকে নৃত্য করালেন সেই ঝাড়খণ্ডের জঙ্গলে। প্রভু কহে কৃষ্ণ কহ, ব্যাঘ্র উঠিল, আর কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। নিতাই গৌর প্রেমানন্দে। মহাপ্রভু যাচ্ছেন কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে, দুই বাহু তুলে, আর পথেতে ওই বাঘ শুয়ে রয়েছে, বাঘের, হ্যাঁ, বাঘের প্রায় ঝন্ডি, বহু বাঘ ওই পথে শুয়ে রয়েছে। যাবে কোত্থেকে? তার পেছনে বলভদ্র আচার্য আছেন, যিনি মহাপ্রভুর সেবা করতেন, বলভদ্রাচার্য। হ্যাঁ, তিনি তো থরথর থরথর করে কাঁপছে। তার মহাপ্রভুর সেবক ছিলেন। ওরে বাবা, কোন রাস্তায় ঢুকে পড়েছে মহাপ্রভু! এখানে তো সব হিংসক জন্তু, সব চারিদিকে সর্প, কোনো জায়গা সর্প ঝাঁক, হ্যাঁ, কোনো জায়গা হাতি, সে বিশাল তাদের ঝন্ড। তো মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বাঘ শুয়ে রয়েছে, তাকে বলছে কৃষ্ণ কহ। যেই বললেন প্রভু কহে কৃষ্ণ কহ, ব্যাঘ্র উঠিল, সঙ্গে সঙ্গে ব্যাঘ্রগুলো দাঁড়িয়ে পড়লেন। আর কৃষ্ণ কৃষ্ণ কহ, কৃষ্ণ কৃষ্ণ বলে ব্যাঘ্র নাচিতে লাগে, সব নৃত্য করছেন। এরকম মহাপ্রভুর বৈশিষ্ট্য, এরকম মহাপ্রভুর লীলা তিনি এই লীলাতে করে দেখালেন। সরোবরে গেছেন স্নান করতে, সেখানে বহু হাতি স্নান করছেন। আর বলভদ্রাচার্য তিনি তো ভয়ে কাঁপছেন, এত হাতি সব। এখানে যদি একবার সুরে করে তুলে আসার মানে তো আর থাকবো, একদম মৃত্যু, অবধারিত মৃত্যু। তো মহাপ্রভু কি করলেন? দু হাতে জল নিয়ে কৃষ্ণ কহ বলে ছড়িয়ে দিলেন। আর সেই জলের কোনা যেসব হাতির শরীরে পড়লেন, সেসব হাতির দুইটি পা তুলে আর গর্জন করে করে সব নৃত্য করছে। আশ্চর্য লীলা করলেন। সর্পদেরকেও নাচালেন। এবং বৃক্ষলতা, এই বৃক্ষলতাকে পর্যন্ত, বৃক্ষলতার গুলো ঝুমছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে। চৈতন্য চরিতামৃতে আছে, দেখবেন, পড়বেন, খুব ভালো লাগবে এই লীলাটা। এরকম হচ্ছে মহাপ্রভুর বৈশিষ্ট্য। মহাপ্রভু তিনি
মানুষকে শুধু প্রাণ দান করেননি, সমস্ত জীব জগৎকে তিনি এই প্রেম দান করলেন, কৃষ্ণ প্রেম দান করলেন। যেই প্রেম বহু দুর্লভ, একমাত্র ব্রজবাসীদেরই, সেই ব্রজেতেই এইটা সীমাবদ্ধ ছিল, এই কৃষ্ণ প্রেমটা। আর ব্রজবাসীদেরই প্রাপ্য ছিল। ভগবান শ্রীকৃষ্ণ দাপরকালে আসলেন, এসে ওই ব্রজবাসীদেরকেই তিনি প্রেম দান করেছিলেন, আর কাউকে প্রেম দেননি। ব্রজের বাইরে তিনি প্রেম কাউকেও দেননি। আর মহাপ্রভু কি করলেন এই লীলায়, সেই কৃষ্ণই এই লীলাতে, রাধা কৃষ্ণের মিলিত তনু, এই লীলাতে তিনি সেই কৃষ্ণ প্রেমটি সবাইকে দান করে দিলেন। এর জন্য হচ্ছে মহাপ্রভুকে বলা হয় মহাদানী। এর থেকে বড় দানী আর জগতে কেউ নাই। এই জগতে কেউ, আপনার কারোর ঘর নেই, ঘর দান করছে, কারোর বস্ত্র নেই, বস্ত্র দান করছে, কারোর অন্ন নেই, অন্ন দান করছে। এই জগতে বহু দানী বহু কিছু দান করছেন, কিন্তু এদেরকে মহাদানী বলা হবে না। কেন বলা হবে না? এই তুই বসলে বস, নালে একটা সাইডে বস, নালে বাড়ি যাবি। তুই ওরকম করিস না, এদিকে সব লোক দেখছে তো, এদিকে। কি বলতে গেলাম জানো, কি বলছিলাম জানো, ছাড়বো তাহলে। হ্যাঁ, এর জন্য মহাপ্রভুর মতো দানী কেউ নাই। একটা বস্ত্র কাকু দান করলেন, সেটা হতে 6 মাস যাবে। কারোর ঘর নেই, ঘর দান করলেন। হ্যাঁ, কারোর নানান মানুষের অভাব মিটবে না। ধনীর যার ধন আছে, তার আরো ধন চাই। এর জন্য মহাপ্রভু যে এটি দান করেছেন, কি দান করেছেন না, কৃষ্ণকে দান করে দিয়েছেন। কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে পর্যন্ত দিয়েছেন। এর জন্য এরকম দানী মহাপ্রভু। এর জন্য বলা হয় মহাপ্রভুকে নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়। কি দান করেছেন না, কৃষ্ণ প্রেম দান করেছেন। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশ নমঃ। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। তাহলে এখানেই থাক, আপনাদের আবার যেতে হবে, অনেক দূর দূর থেকে এসেছেন। কালকে কিন্তু আবার আসবেন আপনারা। কালকে ওই নুপুরদির বাড়িতে এরকম ভাবে আমরা আবার পাঠ শ্রবণ কীর্তন আদি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ